স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করতে কি করলাম সে নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের 15 বছরের সংসার শেষ হয়ে আজকে 16 বছর পা রাখতে যাচ্ছি। তো যাই হোক, আমি সবসময় এই দিনটা চেষ্টা করি নিজেদের মতো করে কাটাতে, হাজব্যান্ডের পছন্দের খাবারগুলি বানাতে। আসলে জীবন রঙিন হয় না, তাকে সহজভাবে রঙিন করে রাঙিয়ে নিতে হয়। কখনো কখনো অনেক ভালোবেসে সবর করে ধৈর্য ধরে। তো এই দিনটা আমি সবসময় একটু স্পেশালভাবেই দেখি। তো যাই হোক, আজকে সকালে নাস্তায় ছিল গাজরের পরোটা আর গাজরের হালুয়া। এখন যেহেতু টাটকা টাটকা গাজর পাওয়া যাচ্ছে বাজারে, তো এটা দিয়ে বানালে খুবই মজা হয়। তো এই যে সবাই একসাথে নাস্তা করে নিচ্ছি। তো নাস্তাটা অনেক মজা হয়েছিল। আর আমার মেয়ে স্কুল থেকে এসে সেও খাচ্ছে। আর আমি সবসময় যে স্পেশাল দিনগুলি হোক না কেন, নিজের হাতে রান্না করে বাচ্চাদের হাজব্যান্ডকে খাওয়াতে পছন্দ করি। তাদের পছন্দটা আগে প্রায়োরিটি দেই। তো যাই হোক, তারপর চলে গেলাম একটা পার্সেল আনতে। যে কোনো অকেশনে নিজেকে পরিপাটিভাবে সাজাই আর না সাজাই, নিজের ঘরটাকে কিন্তু পরিপাটিভাবে সাজাতে চেষ্টা করি। আমার মনে হয় আমি না, প্রত্যেকটা গৃহিণীর চেষ্টা করে। তো ঘরটাকে আগে পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দিব তার পছন্দের রান্নাগুলি করে। আর তার পছন্দের রান্না খুবই সিম্পল, পোলাও আর হলো রেজালা, যেটা আমার হাতে খেতে খুবই পছন্দ করে আমার বাচ্চারাও। কারণ বিরিয়ানি এগুলির থেকে এটাই পছন্দ করে ওরা বেশি। তো যাই হোক, এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন রান্না করতে শুরু করে দিলাম। এখানে আমি পোলাওটা রান্না করছি গাজর আর মটরশুঁটি দিয়ে, যেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর পাশে আমি বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা করে এখানে আমি রেজালার মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর আমার মতো কে কে ভুলে যান মশলা বের করতে ফ্রিজ থেকে? আমি সব সময় এই ভুলটা করি। তো যাই হোক, এখানে আমি চিকেনটাকে টক দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। আমি রেজালা এক একভাবে এক এক সময় রান্না করি, যখন আমার যেভাবে মনে চায়। এই যে পোলাওটা হয়ে গিয়েছে। তো এখন ঘি আর একটু মিল্ক দিয়ে নেব। আমি যখন পানি দিয়েছিলাম তখনও দিয়ে দিয়েছিলাম, এখন দেব যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। তো এই যে আমার রেজালাটা কষিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম, কারণ কিশমিশটা দিলে খেতে ভালো লাগে। অনেকে এটা ব্লেন্ড করে বা বেটে দেয়, আমার সময় ছিল না বা মনে ছিল না, পরে আমি মনে হয়েছে দিয়ে দিয়েছি। তারপরে একটু মিল্ক দিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি। আর একটু ঝোল শুকিয়ে এসেছে, পরে আমি নামিয়েছি। আমি একটু গ্রেভিটা বেশি রেখেছি। আমার বাচ্চারা সব সময় মানে গ্রেভিটা খেতে বেশি পছন্দ করে। তো এই যে আমার পোলাও রান্না হয়ে গিয়েছে। আমি হাজব্যান্ড আসার আগে সব কিছু একদম টেবিলে সার্ভ করে দিয়েছি, যাতে সে আসলে আমি একটু পরে খাবারটা দিতে পারি। হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে যে নিজেই সারপ্রাইজ হয়ে গিয়েছি, তো সেটা পরে দেখাচ্ছি। তো এই ড্রেসটা আমি আমার ম্যারেজ ডে উপলক্ষে বানিয়েছিলাম। এটা অনেক আগেই কিনা, বাট বানিয়েছি এখন। আর টেলারকে যেভাবে বানিয়ে বলেছিলাম সে ঠিক ওইভাবেই বানিয়েছে, খুব সুন্দর করে হাতার মধ্যে কট পাইপিং দিয়ে একটু পাল দিয়ে দিয়েছে। তারপরে ডিজাইনের মধ্যে শো বোতাম দিয়ে দিয়েছে। আর সবচেয়ে সুন্দর হয়েছে সালোয়ারের ডিজাইনটা, যেটা আমি বলেছিলাম তার থেকে বেশি সুন্দর হয়েছে। আর এটা ওড়নাটা ছিল সিল্কের, এটা পাকিস্তানি একটা ড্রেস। তো যেহেতু সিল্ক, তো চারপাশে আমি লেস দিয়ে দিয়েছি যাতে ওড়নাটা পরে না যায়। আর ওড়নাটা খুবই কালারফুল ছিল, খুব সুন্দর ছিল ড্রেসটা। তো সেটা পরারও সময় পাইনি, এর মধ্যে হাজব্যান্ড চলে এসেছে। তো সে এসে তো আমাকে একটার পর একটা সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। আমি এতটাও তার থেকে আশা করি নেই। তো এই যে দুষ্টামি করতেছিল কোন আঙ্গুলে পরাবে রিংটা। আমার হাজব্যান্ড দুজনেই আমরা খুব দুষ্টামি করি। এই যে, তো তার এরকম সারপ্রাইজ পেয়ে আমি তো খুবই অবাক। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারপরে কেক আনতে ভুলে গিয়েছিল, তো ওটা কোনো ব্যাপার না। আমি আগে একটা পুডিং বানিয়ে রেখেছিলাম। তো আমি সবসময় ক্যারামেল পুডিং বানাই, কিন্তু আজকে ক্যারামেল করতেই ভুলে গিয়েছি। তো পুডিংটা আমার কাছে মনে হচ্ছিল একটা কেকের মতো, আর মনে হচ্ছিল সোলা মুরগি যেরকম হয় না ওরকম। তো কেক যখন পুডিংটা কাটতেছিলাম সবাই মিলে হেসে দিয়েছি, পুডিং এই কালার কেন, কিন্তু খেতে কিন্তু ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে যে সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছি। তখন বাজে ঠিক রাত 1টা। তো আলহামদুলিল্লাহ ওই দিনটা অনেক সুন্দরভাবে কাটালাম।
আর খুবই স্পেশালভাবে কাটিয়েছি। এতটা সারপ্রাইজ হাজব্যান্ডের কাছ থেকে পাবো কখনো ভাবতেও পারিনি। তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আর রেজাল্টটাও খুব মজা হয়েছিল। তো সবাই মিলে মজা করে খেলাম। তো আমাদের জন্য সবাই অবশ্যই দোয়া করবেন যাতে আমরা সারা জীবন এইভাবেই থাকতে পারি, একে অপরকে জড়িয়ে মৃত্যুর আগের দিন পর্যন্ত। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।